হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ ফৌজিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর রামাদান ব্লগ আপলোড করছি। মাঝখান দিয়ে অসুস্থতার কারণে আমি স্কিপ করেছিলাম, জাস্ট শর্ট ভিডিও আপলোড করেছিলাম। তো এইদিকে একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছিলাম। মাঝে একদিন হচ্ছে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেটা হয়তো ভিডিও দেখেছিলেন রামাদান ব্লগে। লাস্টে ফ্রাইড রাইস করেছিলাম ইফতারে। তো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল কারি। তো হঠাৎ করে আব্বুর আবার ইচ্ছা হলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চিকেন কারি, ভেজিটেবল কারি এগুলো খাওয়ার। তো এবার আমরা কি করলাম, সেহরিতে আমরা এটার প্রিপারেশন নেওয়া শুরু করি। তো মজার বিষয় হলো, যেটা খুবই হরিবল ছিল, যে আমরা সারা রাত জেগে আমি আর আমার ছোটো বোন মিলে এইসবই করতে থাকি। সারা রাত জেগে সেহরির প্রিপারেশনই নেই, রাতে আর ঘুম হয় না। তো দেখা গেল যে এইগুলো করতে করতে আমাদের চারটা বাজে আমরা সেহরি করলাম। সেহরি খেয়ে ঘুম। তো সবাই ঘুমাইতে পারছে, আমার কেন জানি ঘুমই আসে নাই। সারা রাত আমি জাগনা ছিলাম, 6টা পর্যন্ত 7টা পর্যন্ত আমি জাগনা ছিলাম, দেন ঘুম আসছে আমার। তো পরের দিন আমার শরীর এতটা সিক লাগতেছিল, আর আমি জাস্ট মানে ঘুমের কারণে আমার পুরা ঘুমের স্ক্যাজুল বিগড়ানোর কারণে আমার পুরা শরীরের অবস্থাও খারাপ হয়ে গেছে। সেই সাথে আমি আর কি কোনো কাজকর্ম করতে পারতেছিলাম না, অনেক উইক লাগতেছিল। এই হলো অবস্থা। তো এইদিকে হচ্ছে ভেজিটেবল কারি করতে গিয়ে আবার আরেক ঘটনা ঘটে গেছে, মেজাজ গরম হয়ে গেছিলো। তো আমি জানতাম না যে বাসায় কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে। তো ভেজিটেবল কারিটা যদি একটু ঘন না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না। দেন আমি যেটা করলাম, যে ভেজিটেবল কারিতে আমি আটা ইউজ করেছিলাম। কিছু করার ছিল না। তো আটাটা ইউজ করার ফলে হয়েছে কি, আমি পরিমাণটা বুঝতে পারিনি। তো ভেজিটেবল কারিটা খুব বেশি ঘন হয়ে যায়। ইভেন আমি চিনি অ্যাড করতেও ভুলে গিয়েছিলাম, যেহেতু আবার এদিক দিয়ে টেস্টিং সল্টও শেষ হয়ে গিয়েছিল। আর ফ্রাইড রাইস বানাতে টেস্টিং সল্টের বিকল্প আর কিচ্ছু নেই, এটা তো আমরা জানি অবশ্যই। তো আমার ছোটো বোন আর কী করলো, যতটুকু বাকি ছিল টেস্টিং সল্ট পুরাটাই হচ্ছে ফ্রাইড রাইসে দিয়ে দিয়েছিল। তো এখন ভেজিটেবল কারিতে টেস্টিং সল্ট দেওয়া লাগবে, সেটাও আমি পারিনি দিতে। তো আর কি করার। তো এভাবেই প্রিপেয়ার করলাম। তো কারিটা আমার ইন্ডিভিজুয়ালি যখন খাইছি, কারিটা আমার একটুকু মজা লাগেনি। বাট পরবর্তীতে যখন এটা ফ্রাইড রাইসের সাথে খেলাম, তখন ফ্রাইড রাইসের সাথে কারিটা খুব ব্যালেন্স করেছিল। সো এদিক দিয়ে হচ্ছে আমার ছোটো বোন আবার চিকেন ফ্রাই রেডি করছিল। তো পুরো মেসি একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে ও চিকেন ফ্রাইটাও প্রিপেয়ার করে ফেলে। তো ওভারঅল বলবো যে চিকেন ফ্রাইটাও ভালো লেগেছিল, বাট ঝামেলাটা হয়েছিল মূলত ভেজিটেবল কারিতে। তো যাক, আর এদিক দিয়ে হচ্ছে আর চিকেন একটা কারির মতো করেছিল, একদম ফ্রাই কারি ছিল এটা। তো এটা দিয়ে খেতেও বেশ ভালো লেগেছে। আর এই ছিল আমার ওভারঅল একটা হরিবল এক্সপিরিয়েন্স, আমার লাইফের সেহরির টাইমের হরিবল এক্সপিরিয়েন্স। আসলেও সেহরিতে কখনো আমাদের এরকম হয়নি যে এত লং টাইম লাগিয়ে আমরা সেহরি প্রিপেয়ার করি। নর্মালি আমরা দেখা যায় যে সন্ধ্যা রাতে ইফতার করার পর তারাবির নামাজ শেষ করে, এশার নামাজ শেষ করে, এরপরে আমরা সেহরির প্রিপারেশনটা নিয়ে ফেলি, রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। বাট সেই দিন একদম এক্সট্রিম লেভেলে চলে গিয়েছিলাম আমরা। আর এমনিতেও রাত জাগা হলেও রাত জেগে এত পরিশ্রম করে খাবার বানানো এইসব তো হয়ই না। আর এত যে 6টা 7টা পর্যন্ত এত টাইমও জাগনা থাকা হয় না। সো এই ছিল আমার ছোট্ট একটা হরিবল এক্সপিরিয়েন্স। আজকে এই পর্যন্তই।